রাজার সভায় মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলো কর্মচারী। তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা নয়। দু চারজন খেটে খুঁটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায়। যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন, তিনি অশীলক্ষণ পণ্ডিত। তিনি রাজার কাছে এসে বললেন, তিনি অশীলক্ষণ অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন। অমনি রাজা বললেন, উত্তম কথা, আপনি আমার সভায় থাকুন, আমার রাজ্যের যত তলোয়ার আপনি তার লক্ষণ বিচার করবেন। সেই সময় ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন, মোটা রকম মাইনে পাচ্ছেন, আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন, এই তলোয়ারটা ভালো, এই তলোয়ারটা খারাপ। ভারী কঠিন কাজ, কত তলোয়ার ঘুটঘুটে, দেখে আর সুখে চটপট তার বিচার করেন। তার বিচারের নিয়মটা কিন্তু ভারী সহজ। তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুঁকে দেখেন। তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এঁকে দেয়, তাই দেখে বোঝা যায় কোনটি কার তলোয়ার। পণ্ডিত মশাই শুকবার সময় সেই মার্কাটুকু দেখে নেন। যাদের ওপর তিনি খুব খুশি থাকেন, যারা তাকে পয়সা টয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে, তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চেড়ে টিপে টুপে বলেন, খাসা তলোয়ার। আর যাদের ওপর তিনি চটা, যারা তাকে ঘুষও দেয় না, তাদের তলোয়ার যতই ভালো হোক না কেন তার কাছে থেকে পার পাওয়ার জো নেই। সেগুলো যাতে পড়লেই তিনি অমনি একটু শুঁকেই নাক সিটকিয়ে বলে ওঠেন, অতি বিচ্ছিরি, অতি বিচ্ছিরি, তলোয়ার তো নয় যেন কাস্তে গড়েছে। এমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার তলোয়ার বাড়িয়ে আনে, কিন্তু বিচারের গুণে তার 2 টাকাও দাম হয় না। এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে, সেই বেচারা মন প্রাণ দিয়ে একখানি তলোয়ার গড়ে আর বিচারক মশাই দূর দূর করে সব বাতিল করে দেন। এই রকম হতে হতে শেষে কারিগর গেল ক্ষেপে। একদিন সে করল কি, একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অশীলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করল। পণ্ডিত নিতান্ত তাচ্ছিল্য করে, আবার কি গড়ে আনলি বলে যেমনি তাতে নাক ঠেকিয়ে শুকতে গেছেন, অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই হ্যাচ্চ করে এক বিকট হাঁচি, আর সেই সঙ্গে তলোয়ারের আগায় নাক কেটে 2খানা। চারিদিকে হইচই পড়ে গেল, জল আন রে, কবিরাজ ডাক রে। ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিঠ টান দিয়েছে। অশীলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল, একে তো কাটা নাকের যন্ত্রণা, তার উপর সভায় বেরোলে সবাই খ্যাপায় নাক কাটা পণ্ডিত বলে। বেচারার এমন মুখ দেখানোই দায়। সে সভায়ও যেতে পারে না, চাকরিও করতে পারে না। তাকে দেখলেই লোক জিজ্ঞাসা করে, তলোয়ারটি কেমন ছিল? বন্ধুরা, গল্পটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।